মুসলমান, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্ম যেমন উৎসব কেন্দ্রিক হয়ে গেছে, খ্রিস্টানরা কিভাবে পুজো হয়, তারা খ্রিস্টান, তারা 25শে ডিসেম্বর সৃষ্টি করে নিয়েছে যে এটা একটা বড়দিন, এই দিনে কেক কাটবো, জিসাস ক্রাইস্ট আমাদের খ্রিস্টান, এটা আমরা বিশ্বের যত জানিয়ে দেবো। হিন্দুরা তারা বলছে যে দুর্গা পূজা এই সময় আমরা 2 দিন 3 দিন 4 দিন অনেক জাঁকজমকপূর্ণ ভাবে আমরা ধর্ম থেকে পালন করবো। এটা ধর্ম পালন নয়, এটা যে উৎসব পালন করা। কি পালন করা? কথা বলে ধর্মটাকে আমরা উৎসব মনে করে নিয়েছি, মানে উৎসব আছে তো আমি ধার্মিক, উৎসব নেই আমরা ধার্মিক না। ঈদ একটা উৎসব, এই জন্য ঈদের দিন সকলে গিয়ে মসজিদে বা ঈদগাহ থেকে সালাত আদায় করতে হবে, এটা আপনি বাধ্যতামূলক মনে করে নিয়েছেন এবং আপনি সেখানে যান, কিন্তু জুমার দিনে আপনি উপস্থিত হন না, 5 সালাতে আপনি উপস্থিত হন না, আপনি যথারীতি ফিতরাটা আদায় করেন কি করেন না, এটা নিয়ে সন্দেহ আছে। তাই আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি ভাইয়ান, ইসলাম এটা আপনার নিজের পছন্দের জিনিস নয়। যদি পরকালে বাঁচতে চান, ইসলামের ছায়ায় আশ্রয় নিয়ে বাঁচতে হবে। আর যদি মনে করেন যে না পরকাল বলে কিছুই নেই, এরকম যদি চিন্তা চেতনা থাকে, তো ইসলাম মানে আপনার দরকার নেই। আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ হাদিস 4744, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসেছিলেন, হঠাৎ আমাদেরকে সামনে বলছেন ফেরেশতা জিবরিলকে আল্লাহর সামনে আসেন, আর আল্লাহ জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করলেন। চাচা বলেন কি সৃষ্টি করলেন? কথা বলেছে ঘিরে দেই, কিন্তু এখানেই নাই। চাচা জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করলেন। আমরা বলেছি জান্নাত ও জাহান্নামের সৃষ্টির বস্তু এটা কি? এটা সৃষ্টি বস্তু, এটা চিরকাল ছিল না, এটা অনাদি কোনো সত্তা নয়। একটা পর্যায়ে ছিল যখন জান্নাত জাহান্নাম ছিল না, আল্লাহ পরবর্তী সময়ে সৃষ্টি করেছেন। আল্লাহ জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করার পরে ফেরেশতা জিবরিলকে আল্লাহ বলেছেন, জিবরিল যাও জান্নাতে দেখে এসো। ফেরেশতা জিবরিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়ে সরাসরি জান্নাতে চলে গেছেন। জান্নাতে গিয়ে দেখছেন যে জান্নাতের চতুর্দিকে এত সুন্দর ভাবে আল্লাহ জান্নাতকে তৈরি করেছেন, এত দৃষ্টিনন্দন, এই যে চোখ ফেরানো যায় না। জান্নাত দেখে সরাসরি ফেরেশতা জিবরিল আল্লাহকে চলে চলে আল্লাহ এত সুন্দর এত চমৎকার তুমি জান্নাতকে সাজিয়ে গচ্ছিত করে গেছো, পৃথিবীর কোন মানুষ বা জীব যদি তোমার জান্নাতের এই বর্ণনা একবার শ্রবণ করে, একবার জানে, তাহলে কোন মানুষ যে জান্নাতে যাবে এটা আমি মনে করি না। এত সুন্দর জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে এরপরে বলছে, জিবরিল যাও তো আবার জান্নাত দেখে এসো। চাচা কতবার কথা ছিল বলেন তো? কয়বার? চাচা কথা বলতে হবে, কয়বার? 2 বার। ফেরেশতা জিবরিল এবার জান্নাত দেখতে গিয়েছে, জান্নাতে প্রবেশ করে দেখছে জান্নাতের চতুর্দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। কি করেছেন? চতুর্দিক ঘিরে দিয়েছে। আপনার বাড়িকে প্রাচীর দিয়ে ঘিরে দেন না? ঘিরে দেন কেন? বাইরেকার কোনো জিনিস থেকে যেন আপনার ভেতরে কেউ কিছু দেখতে না পায়, সংরক্ষণ করার জন্য। আজকে প্রোগ্রামটা করেছেন উপরে ঢেকে রেখেছেন, চতুর্দিকে দিয়ে আমরা এই জন্য ঢাকি, বাইরেকার কোনো কিছু যেন ভেতরের মানুষকে দেখতে না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঘিরে দিয়েছেন। আর জান্নাত কি দিয়ে ঘেরা আছে জানেন? জান্নাত ঘেরা আছে দুঃখ, কষ্ট আর নিয়ম নীতিমালা দিয়ে। কি দিয়ে চাচা? আরো জোরে বলেন। জান্নাত কি দিয়ে ঘেরা আছে? দুঃখ, কষ্ট আর নিয়ম আর নীতিমালা দিয়ে। আপনার বাড়ি যেমন প্রাচীর দিয়ে ঘেরা আছে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, এগুলো দিয়ে আপনি বাড়ির প্রাচীর ঘিরে রেখেছেন। আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন নিয়ম নীতিমালা, দুঃখ, কষ্ট, ক্লান্তি, এগুলো যেগুলো জান্নাত দিয়ে ঘেরা আছে। তার মানে বোঝা যাচ্ছে জান্নাত যদি যেতে চান আপনাকে দুঃখ এই দুনিয়াতে যেতে হবে, জান্নাত যদি যেতে চান দুনিয়াতে কষ্ট করতে হবে, আর জান্নাত যদি যেতে চান অবশ্যই নিয়ম নীতিমালা মেনেই চলতে হবে। আল্লাহ যে বিধি আরোপ করেছে এগুলো মানলেই জান্নাত। আর যদি আপনি না মানতে চান জান্নাত প্রবেশ করতে পারবেন না। আপনি তো বুঝেনই না যে জান্নাতের নীতিমালাতে ঘেরা আছে। চলেন আপনাকে একটু শুধু একটা জিনিস দেখাই। মুসলমান মানে কি এটাকে মুসলিমদেরকে বুঝতে হবে। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। চাচা কি বলেন তো? ভালো করে বলেন। আত্মসমর্পণকারী, এটাও এটা সাহিত্যিক বাংলা হয়ে গেল। খোলা বাংলাতে যদি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের যত ইচ্ছা আছে সব সমর্পণ করে নেবেন, মানে আপনার নিজের কোনো ইচ্ছা থাকবে না, শুধুমাত্র আল্লাহর ইচ্ছাতে চলবেন। যখন এই কাজ করতে থাকবেন, আরবি ভাষায় আপনি
বেলায় মুসলিম মুসলিম মানে নিজের কোনো ইচ্ছা নাই। কার ইচ্ছা নাই? আপনার কোনো ইচ্ছা নাই। কার ইচ্ছাটা চলতে হবে? আল্লাহর ইচ্ছাটা চলতে হবে। যখন নিজেকে মুসলিম দাবি করছেন, এই ডান পা বা বাম পা, এই পা আপনার শরীরের অংশ, নিজের ইচ্ছে মতো এই পায়ের অংশ ভাগ করা যায় না। চাচা, বাথরুম করে যখন ঢোকেন শেষে কোন পা ঢোকেন? আরো জোরে বল, কোন পা? বাম পা। আর যখন বের হবেন কোন পা বের হচ্ছে? ডান পা। যখন মসজিদে প্রবেশ করছেন কোন পা ঢোকে? ডান পা। বের হওয়ার সময় বাম পা। কেন? এই পাটা হচ্ছে মুসলমান।